আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে ভাই ফরেক্স ট্রেডিংয়ে এরকমভাবে তারা কিভাবে ট্রেড নেয়, অনেক ট্রেডারে দেখি কিভাবে এটা কানেক্ট করে, কোন ব্রোকার কি, আমি সব কিছু ক্লিয়ার করবো আপনাদের। তো এইখানে এটার কি কি সেটিং আছে সব কিছু আমি বুঝাই দেবো, সমস্যা নাই। কোনটা ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, এইভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না কোনটা ডেমো রিয়েল। আমি ওটা বুঝাই দেবো যে কীভাবে বুঝবেন তার ডেমো অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট। তো এরপরে আমি প্রথমত আপনাদের কিছু জিনিস দেখাই নেই। এখানে আমি যদি চলে যাই, এখানে দেখেন এই যে ফরেক্স লেখা, এখানে ফরেক্স ট্রেডিং করার জন্য আপনি এই যে দেখেন অক্টাফেক্স এই ব্রোকার অথবা এক্সনেস, এই দুইটা ব্রোকারের ভিতরে যে কোনো একটা ব্রোকার আপনার লাগবেই, অথবা দুইটা ব্রোকারে ট্রেড করতে পারেন। কিন্তু এক্সনেসে ভেরিফাইতে সমস্যা আমারও হইতেছে, আমি বাইরে কান্ট্রিতে আছে দেখে সমাধান করতে পারতেছি না। দেশে যাওয়ার পর দেখি এটা কী সমস্যা, সমাধান করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই দেখাবেন, সমস্যা নাই। তো এই যে অক্টাফেক্স, এইখানে কোনো ভেরিফাইতে সমস্যা না। তো এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন না খুলবেন এটা কিন্তু আমি আপনাদের এই যে ফরেক্স গুরু লিজেন্ড, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝাই আসতেছি। দেখেন প্রথম ভিডিওটা ছিল ফরেক্স ট্রেডিংয়ে আমি কেমনে টাকা ইনকাম করি, 10 লাখ টাকা কেমনে ম্যানেজমেন্ট করি, ওটা নিয়েছিলাম। তারপরে থেকে আমি ফরেক্সে কীভাবে অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করতে হয়, মানে তারপরে কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে ল্যাপটপ দিয়ে ট্রেড করতে হয়, ওটাও বুঝাইছি। আজকে আমি আবার বুঝাবো যে মেটাডাটা 5-এ এইখানে আবার কীভাবে ট্রেডগুলো করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু ডেমোতে আমি নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি জাস্ট। তো দেখেন রিয়েলে কিন্তু এই জায়গায় এই ভিডিওটা কিন্তু দেখবেন যে এটা হলো রিয়েল অ্যাকাউন্টে করছিলাম। ঠিক আছে, আর এগুলো হলো সব শেখানোর উদ্দেশ্যে আমি করতেছি। এরপরে এগুলো শেখানো শেষ হয়ে গেলে আমি আপনাদের দেখাই দিই কী কী করবো। ওয়েট করেন একটু, জাস্ট ধরেন। আমি এইখানে আপনাদের যাই, দেখেন এইখানে ট্রেডিং করার জন্য এই যে অক্টাফেক্সের এটার তো সাবজেক্ট ক্লোজ হয়ে গেল। এখন মেটাডাটা 5 এটার সাবজেক্ট ক্লোজ হয়ে যাওয়ার পর এরপরে ট্রেডিং ভিউ আমি শেখাবো দিন। এরপরে এইখানে কীভাবে আপনি অ্যানালাইসিস করে এইখান থেকে ট্রেড নেবেন, তো স্টেপ বাই স্টেপ যাইতে হয়। তো আমি প্রথমে আপনাদের এটা শিখাই দিই। ঠিক আছে, এইখানে আপনি যে কাজটা করবেন সর্বপ্রথম আপনি প্রথমে আপনার যাইতে হবে ব্রোকারে অক্টাফেক্স। তো আমি অক্টাফেক্সে যেহেতু করতেছি তো আমি অক্টাফেক্সটা দেখাই। অক্টাফেক্সে গেলাম, তো এইখানে প্রথমত আপনি এরকম চলে আসবেন। তো আসার পর এখানে অ্যাকাউন্ট অপশন আছে, এই যে ডেমো অ্যাকাউন্ট, এই যে রিয়েল অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করবেন আমি দেখাই। তো এখানে আপনি প্রথমত এইখানে চাপ দেন। চাপ দিলে বাদে এই যে অ্যাকাউন্ট, এটা হলো অক্টাটের অ্যাকাউন্ট, আর এই যে এটা মেটাটারা 5 মানে MT5-এর অ্যাকাউন্ট। তো এখানে আমি কনফিগারে চাপ দিলাম। এরপর আমি রিয়েল অ্যাকাউন্ট খুলতে চাই না ডেমো ধরলাম, ডেমো খুলতে চাই, তো ডেমো ক্লিক করলাম। এবং লেবারেজ আপনারা 1100 না নিয়ে 1,500 নেবেন, তাহলে ভালো হবে বেশি। তো ওপেন ডেমো অ্যাকাউন্টে চাপ দিলাম। তো এই যে আমার ডেমো অ্যাকাউন্টটা খুলে গেল। ঠিক আছে, খুলে যাওয়ার পর এরপর আমার জিমেলে একটা মেলে চলে আসবে। এখন একটা মিনিট ওয়েট করেন, জিমেলে মেল আসবে হলো পাসওয়ার্ড আর সব কিছু। ঠিক আছে, তো আমি একটু ধরে জাস্ট জিমেলটা চলে আসবে, ওয়েট করি আমরা। জিমেলে এখন এই যে দেখেন চলে আসছে, এই যে আমার চলে আসলো না। তো এখানে সার্ভার নেম দিয়ে দিল, তো অক্টাফেক্স ডেমো। এখানে আমি এইভাবে এটা কপি করে এখানে কপি করলাম। কপি করার পর এরপর মেটাডাটা 5-এ যাওয়ার পর এরপর সেটিংয়ে যাওয়ার পর এরপরে দেখবো আমি এইখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে আমি এখানে এই সার্ভার নেমটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে বাদে এখানে দেখবেন চলে আসছে। আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপরে আবার সার্ভার নেম দেন, অটোমেটিক কানেক্ট হয়ে গেছে, সমস্যা নাই। এখানে অনেক সময় সার্ভার নেম এটাই অক্টাফেক ডেমো থাকে না, রিয়েল থাকে। রিয়েল থাকলে তখন কিছু করবেন, তখন ডেমোতে সিলেক্ট করবেন, যে অ্যাকাউন্ট কানেক্ট করতে চান ওইটা করবেন। আমি এটা ডেমো প্রথমে কানেক্ট করাই দিচ্ছি, তারপরে রিয়েলটা কানেক্ট করাবো, সমস্যা নাই। তো এরপর আমরা লগ ইন। এখন লগ ইনের জন্য কী করছে, এখানে কিন্তু লগ ইনের দিয়ে দিচ্ছে, এই যে দেখেন লগ ইন ইনফরমেশন। এখানে দেখেন ওই লগ ইন আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন এই যে ডান ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসছে 5,000, মানে যে ডেমো ব্যালেন্সটা ছিল এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। এখানে আমরা হিস্ট্রি দেখতে পারবো। আমি এখন রিয়েল একটা কানেক্ট করে দেখাই, তারপর আমি যাইতেছি আবার। তো এখানে জিমেল না, এখন আমরা আবার চলে যাই অক্টাফেক্স। তো এখানে আমরা ধরেন যে রিয়েল একটা কানেক্ট করবো। তো রিয়েল এখানে প্লাস আইকনে চাপ দিলাম। এরপর মেটাডাটা 5 এখানে চাপ দিব কনফিগার। এরপরে 1.500 এখানে চাপ দিব, ডান লিখবো। এরপর আমরা ওপেন রিয়েল অ্যাকাউন্ট চাপ দিব। চাপ দিলেই দেখবেন রিয়েল অ্যাকাউন্ট একটা খোলা শেষ। এখন আমার কাছে মেল চলে আসবে দেখবেন। এটা আবার আরেকভাবে কানেক্ট করতে পারেন, যেরকম রিয়েল অ্যাকাউন্ট খুললাম, তো ট্রেড ইন MT5 এখানে ক্লিক করলাম। তো মেটাডাটা 5-এ ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে পাসওয়ার্ডটা আপনাদের এই যে মেইলে যে পাসওয়ার্ড চলে আসে, সার্ভার নেম, লগ ইন আইডি, তারপরে নিচে যে পাসওয়ার্ড অটোমেটিক চলে আসবে, এই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে কপি করে দিবেন। জাস্ট কপি করে নিয়ে তারপরে এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এখানে হয়ে গেছে। এটা সেটিংয়ে যদি যাই, দেখেন এই যে সাইন ইন হয়ে গেছে। তো আমি আবার আরেকটা অ্যাকাউন্টও কানেক্ট করে দেখাই আপনাদের, যেটা হলো এইখানে আমরা যদি যাই ডেমো অ্যাকাউন্ট একটা কানেক্ট করবো, যেখানে এই যে 1700 এই ডলারটা আছে। তো এটা আমরা ট্রেড ইন MT5-এ দেবো, মেটাডাটা 5-এ ক্লিক করব। ক্লিক করার পর এখন পাসওয়ার্ডটা আমরা বসাই দেবো। পাসওয়ার্ডটা জিমেলের ভিতরে আছে, তো জিমেল থেকে আমরা খুঁজে বাই করি কোথায় পাসওয়ার্ড আছে। তো এইখানে যদি যাই আমরা খুঁজে বাই করতে পারবো। একটা মিনিট, নাম্বারটা মিলিয়ে দেখি। 23509, এটা কত ছিল, 2356545। তো এখানে যাই, এই যে ডেমো অ্যাকাউন্ট এটা। তো এই যে আমরা পাসওয়ার্ডটা এটা কপি করলাম। কপি করার পর জাস্ট এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরই কিন্তু এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এই যে দেখেন।
তো এইখানে এখন কীভাবে ট্রেড নেবেন এটা আমি বোঝাবো, এটা সেটিং সব কিছু বোঝাই দিব। প্রথমত এই যে দেখেন, যখনই আপনারা এগুলো দেখে বিশ্বাস করবেন না যে রিয়েল অ্যাকাউন্ট, এইভাবে যদি কেউ দেখায় না বুঝবেন না। সেটিংয়ে যায় দেখাইতে বলবেন এই যে এখানে কী লেখা, ডেমো লেখা না রিয়েল লেখা। রিয়েল থাকলে বাদে কীরকম থাকবে আমি দেখা দেয়, রিয়েল থাকলে বাদে এরকম সেটিংয়ে গেলে বাদে এখানে রিয়েল, এই যে মানে রিয়েল শো করবে। এই যে দেখেন অক্টাফেক্স রিয়েল, এখানে পুরোটা লেখা আছে। এই যে দেখেন নাম লেখা আছে, তারপর অক্টা মার্কেট, তারপরে এই যে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে অক্টাফেক্স রিয়েল MT5 রিয়েল টেরার 1 অ্যাক্সেস 1, ঠিক আছে, এটা লেখা থাকবে। আর যদি ডেমো থাকে তাহলে কী থাকবে দেখেন, ডেমো থাকলে লেখা থাকবে এই যে সেটিংয়ে যায় দেখায় অক্টাফেক্স ডেমো, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা দেখে নিন, মানুষ কিন্তু আপনাদের প্রতারণা করতে পারে। তো এখানে ট্রেড করার সিস্টেমটা আমি একটু শিখাই দিই, শর্টকাটে শেষ করব। তো এখানে প্রথমত এই যে ভাই কারেন্সিগুলো আপনি অ্যাড করতে পারবেন। এখানে আপনি এই যে চাপ দেন, আমি একটা দেখা দিই, এই যে দেন পেন্সিলের মতন আইকনে এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন এই যে সব মার্কেট আছে। আর আপনি যদি কোনো মার্কেট আপনি নিতে চান তাহলে এই যে সার্চ অপশনে চাপ দিলে এই যে দেখেন ফরেক্স মেজর, এখান থেকে আপনি মেজর কারেন্সি নিতে পারবেন। অথবা ধরেন যে এখানে আমি ইথিরিয়াম মার্কেট নিব, তো আমি ইথিরিয়াম এখানে চাপ দেবো এবং ইথিরিয়াম ইউএসডি এখানে এরকম ক্লিক করে দেবো। হয়ে গেলেই তারপরে দেখবেন নিচে শো করবে আমার। এখন দাঁড়ান আমি বেড়ে যাই এখান থেকে, এই যে দেখেন নিচে ইথিরিয়াম ইউএসডি শো করতেছে। এরকম আপনি যে কোনো কারেন্সি এখানে সার্চ দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আপনি ট্রেড নিতে পারবেন। ট্রেড নেওয়ার জন্য এই যে দেখেন এখানে প্রথমত যেই কারেন্সি আপনার মন চায় এখানে সার্চ দিবেন, সার্চ দিলে পেয়ে যাবেন। মনে করেন আমি এখন নিব হলো ধরেন যে জিপিবি ইউএসডি তো আছে, জিপিআই নাই, যেগুলো আছে এগুলো হলো টিক মার্ক থাকে। তো মনে করেন আপনি এটা নিতে চান তাহলে এমনি টিক মার্ক দিবেন, আবার এটাও ধরেন টিক মার্ক দিবেন, এটাও টিক মার্ক দিবেন। তারপরে এই যে ক্যান্সেল অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে নিচে শো করতেছে, এই যে দেখেন সব মার্কেট নিচে শো করতেছে। তো যে মার্কেট পছন্দ আপনার ওই মার্কেট এখানে ক্লিক করে নিতে পারবেন। এখন ট্রেড নেবেন কীভাবে আমি ওইটা দেখাই দিই। ট্রেড নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন ওইটা হলো এই যে এই অপশনে চাপ দিবেন। চাপ দিলে বাদে এইখানে দেখবেন এই যে মনে করেন আপনি আগে দেখে নেবেন যে কত ডলার প্রফিট আর লস দেখায়। তো এখানে আমি এটা বাই লিমিটে চাপ দিলাম। তো এসএল লাগাই আপনি দেখতে পারবেন যে এরকম আমরা যদি এসএল লাগাই বাই করতে চাই তাহলে এখানে আগে এটা চাপ দিয়ে নেবেন। এখানে এই যে দেখেন এই অপশনটা আছে, একটা মিনিট, এই অপশনটা আছে, এটা চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে নেওয়ার পর এরপরে বাই মনে করেন এই যাতে করতে চান আর আপনি এসএল লাগাবেন এই জায়গা, সরি এই যে এটা এসএল লাগাবেন আর এটা বাই করবে চান। তো এরপর আমরা টিপিতে চলে যাই, তাও টিপিতে লাগাই এটা। তো এই যে দেখেন $183 লস, $275 প্রফিট। তো আমি চাইতেছি না আমি এত লস করবো না, আমি কম লস করবো। তাহলে এই যে এখান থেকে আপনি কমাইতে পারবেন। এখানে আপনি এরকম টাইপিং করে মনে করেন 0.1 লট ট্রেড নিতে পারবেন। তাহলে আমার $18 লস, $30, $18 লস, $27 প্রফিট। এরকম আরও কমাইতে চাই তাহলে এরকম কমাই দিলাম, অথবা বাড়াইতে চাইলে বাড়াইতে দিলাম। এরকম করার পর এরকম করে আগে হিসেব করে নেবেন কত প্রফিট হয় কত লস হয়। এরপরে যা হেরে এইভাবে ডাইরেক্টলি বাই অপশনে চাপ দিবেন। তো এখানে 1 ক্লিক এটা ওপেন করা লাগে, ওপেন করার না মনে হয়। তো অ্যাকসেপ্টে চাপ দিলাম। তো এখন এই যে আপনি ডাইরেক্টলি বাই অপশন চাপ দিবেন। 1 লট পড়লো এখানে। তারপরে এই যে দেখেন এসএল, এই যে দেখেন এসএল লাগাবো আমরা এইখানে এবং আমরা টিপি লাগাইলাম এইখানে। তো এরপরে দেখবেন এখানে আমরা মডিফাই অপশনে চাপ দেবো, মডিফাই করে ফেলাইতে পারবো, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে ট্রেড দুইটা পড়ে রয়েছে। তো আবার এখানে দেখতে পারবো এই স্টপ লস আর টার্গেট রাখছে কিনা। এই যে দেখেন এটি কিন্তু স্টপ লস আর টার্গেট লাগে নাই। তো এইখানে কারণে আমরা কী করবো, এটা স্টপ লস টার্গেট লাগানোর জন্য এখানে চাপ দেবো। এখানে চাপ দিলে বাদেও দেখেন এটা শো হইতেছে না, কারণ এই যে দুইটা একসাথে পড়ছে, তো এই কারণে শো হইতেছে না। এই ক্ষেত্রে করণীয় কি, এই যে আপনি এই নাম্বারটা মিলাবেন 19455 দিলে বাদে তারপরে এসএল চলে আসবে। তো এখানে আমরা মডিফাই পজিশনে যাবে 14555 দিলে বাদে মনে হয় শো করবে। একটা মিনিট আমরা দেখি এইখানে, হ্যাঁ এই যে দেখেন শো করছে। এখন আমি এখান থেকে টিপি লাগাই দেবো। এই যে দেখেন আমরা টিপি লাগাই দিলাম এইখানে, ধরেন সেল লাগাই দিলাম এইখানে, তারপরে এখানে মডিফাই অপশনে চাপ দিলাম। তো এইভাবে আসলে করতে পারবেন। তারপরে আমি এখন আবার সব ক্লোজিং করে দেখাই। এখানে আপনি মনে করেন ক্লোজ অল পজিশন করতে পারবেন, নাইলে আপনি যদি মনে করেন অল্প কাটতে চান তাহলে মডিফাই। আচ্ছা আমি এখানে আরও বেশি লটের ট্রেড নিয়ে দেখাই আপনাদের, ওয়েট করেন। তো মনে করেন এখানে আমি এখন 0.3 লটের একটা ট্রেড নিব, ঠিক আছে। তার আগে আমি দেখে নিব যে আমার মানে প্রফিট আর লস কতটুকু হয়। মনে করেন আমার এই সেল লাগাইলাম এই জায়গা অ্যান্ড টিপি লাগালাম এখানে, যে হ্যাঁ $4 লস, $10 প্রফিট, তাহলে ঠিক আছে। তাহলে আমরা কী করবো, এখান থেকে ডাইরেক্টলি বাই অপশনে চাপ দিব। বাই অপশনে চাপ দিলে ট্রেড পড়ে গেছে। এরপরে কী করবো, এখানে 3 ডটে চাপ দিব। চাপ দেওয়ার পরে এই যে সেল ধরে নিয়ে জায়গা লাগাইলাম অ্যান্ড টিপি এই জায়গা লাগাইলাম, ঠিক আছে। তারপরে এখানে আমরা মডিফাই এখানে অপশন চাপ দিয়ে দেবো, তাহলে আমার মডিফাই হয়ে গেলো। এখানে চাপ দিয়ে দেখতে পারবো $4 লস, $12 প্রফিট। এটা চাইলে আপ ডাউনও করতে পারবো। এখানে আমি $9 লস দিতে পারবো। আমি এটা যদি দিতে চাই যে আপনার $10 লস, তাহলে ওটাও দিতে পারবো, সব কিছু করতে পারবো আর কি। আপনি এখান থেকে এখন কিছু লট বের করতে চাইতেছেন যে না আপনি এই যে $8 লস আর $16 প্রফিট এটা নিতে চান না, আপনি কিছু কোয়ান্টিটি কমাইতে চান। ওই ক্ষেত্রে আপনি কী করবেন, এইখানে চাপ দিবেন, চাপ দেওয়ার ক্লোজ পজিশনে চাপ দিবেন। তারপরে এখান থেকে আপনি কতটুকু ক্লোজ করতে চান, যেরকম 0.03 লট আছে, তো ধরেন যে আমি 0.1 লট ক্লোজ করে দেবো। তারপরে এই যে দেখেন লস, এত লসে কাটতেছে, তো এখানে চাপ দিলে এই যে দেখেন ক্লোজিং হয়ে গেল,
ঠিক আছে, এখন আমার কি 0.02 লট থাকলো, তারপরে মনে করেন যে আবার আমি ক্লোজ করব, তাহলে এই যে মনে করেন এই যে 0.02 লট অটোমেটিক সেট করা থাকবে, মানে ফুলটা অটোমেটিক সেট করা থাকবে। আপনি যদি কমাইতে চান তাহলে 0.1 লট আপনি এখানে চাপ দিলে বাদে এই যে ক্লোজ হয়ে যাবে। আবার শর্টকাটে ক্লোজ করার সিস্টেম হলো এইভাবে, এরকম করে টান দিবেন, এরকম করে টান দিয়ে এই যে ডাইরেক্ট ক্লোজ অপশনে চাপ দেবেন, হয়ে যাবে ক্লোজ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারলাম বিষয়গুলো। তো আমি এখানে আরেকটা ট্রেড নিয়ে দেখাই। এই যে আমি একটা বাই ট্রেড নিলাম, এখানে আপনার এই যে সেল লাগালাম, এখানে টিপি লাগাইলাম, তারপরে এখানে আমি এখানে মডিফাই অপশনে চাপ দিলাম, এরপরে দেখেন এই যে চার্টে গেলাম, ধরেন যে চার্টে গেলাম, তো এখানে আমি যদি 3 ডটে চাপ দিই তাহলে এখানে লেখা আছে ক্লোজ অল পজিশন, ক্লোজ লুজিং পজিশন। মনে করেন আমি এখানে মাল্টিপল ট্রেড নিছি, ধরেন মাল্টিপল আমি এখানে ট্রেড নিছি অনেকগুলো, তো এখন আমি এই ট্রেডগুলো একবারে কাটতে চাইতেছি, তাহলে এখানে আমি এখানে চাপ দিব, চাপ দিয়ে ক্লোজ লুজিং পজিশন থাকলে এরকম চাপ দিলে ক্লোজ লুজিং পজিশন, মানে যা লস হয়েছিল সব কিন্তু কাটে গেল। আবার মনে করেন আমি যদি চাই যে না সব আপনার ক্লোজ অল পজিশন, তাহলে ক্লোজ অল পজিশন চাপ দিব, অল পজিশন কাট হয়ে যাবে। তো আশা করি এটা সেটিং বুঝাইতে পারলাম। আর এইখান থেকে কিন্তু কোনো ডিপোজিট উইথড্রল হয় না, এইখানে শুধু জাস্ট আপনার মনে করেন এটার মাধ্যমে জাস্ট ট্রেডিং করা যায়। ডিপোজিট উইথড্রল করতে হয় অক্টাফেক্সের মাধ্যমে, টপ আপ, এইখান থেকে আপনি ডিপোজিট করতে পারেন, টপ আপে ক্লিক করবেন। আচ্ছা, এটা তো ডেমো অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টে আপনি ডিপোজিট উইথড্রল নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও দিবানি, এবং ওই ডিপোজিট উইথড্রল কেমন এটার ভিতরে শো করে ওইটাও দেখাবানি, প্লাস হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে গেলে দেখতে পারেন এইখানে তো আবুল তাবুল সব ট্রেড করাইছে, ডেমো অ্যাকাউন্ট ছিল এটা। তো এইখানে আপনি এই 3 ডটে চাপ দিবেন, এরপর 2 ডে অপশন চাপ দিলে দেখবেন আজকের প্রফিট আর লস শো করতেছে এখানে। অ্যান্ড এখানে আপনি যখন রিয়েল অ্যামাউন্ট থাকবে তখন আপনার ডিপোজিট উইথড্রল শো করবে। এখানে খালি মানে ডেমো অ্যাকাউন্ট দেখে এটা ডিপোজিট শো করতেছে আর প্রফিট শো করতেছে মাইনাস, আর ব্যালেন্স এত দেখতে পারতেছেন। ঠিক আছে, তো আশা করি এটা সম্পর্কে সবার ধারণা হয়ে গেছে, এটা অত কঠিন কিছু না, এটা সবাই বুঝতে পারছেন, এটা জাস্ট ট্রেডিং নেওয়ার জন্য অ্যাকাউন্ট এটা। আশা করি সবাই ক্লিয়ার করতে পারলাম। তো আমরা এর পরের ভিডিওতে আমরা এখানে তো সবাই বুঝতে পারছেন অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করতে হয়, সব কিছু বুঝে গেলেন। তো আমাদের কিন্তু এই যে দেখেন ফরেক্সের ইউটিউব চ্যানেলে যদি যাই, দেখেন আমাদের কিন্তু সব কিছু মোটামুটি শেষ আজকে। এরপরে আমরা যেটা করবো ওইটা হলো এই যে ট্রেডিং ভিউ, এইখান থেকে আমরা এই ট্রেডিং ভিউ, আচ্ছা তার আগে দেখাবো ডিপোজিট উইথড্রল কীভাবে করে, ওইটা দেখানোর পর এরপরে আমরা ট্রেডিংয়ে চলে যাব আমাদের রিয়েল অ্যামাউন্ট, যেখানে আমাদের বিগ ব্যালেন্স আছে, ওই ব্যালেন্স দিয়ে আমরা ট্রেডিং করব। ঠিক আছে, আর এই পর্যন্ত যা ছিল সবই হলো মানে দেখানোর কীভাবে কী করবেন না করবেন, তারপরে অ্যানালাইসিস করে ট্রেড নিয়ে দেখাবো, সমস্যা নাই। তো সব